ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ইংলিশের আজ আমরা যেই চ্যাপ্টারটা পড়ব তার নাম হলো সনেট 73। সনেট 73 কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার, যাকে বলা হয় সনেটের জনক। সনেটের জনক বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। উইলিয়াম শেক্সপিয়ার অনেকগুলো সনেট লিখেছিল। কতগুলো সনেট লিখেছিল? 154 সনেটস, মানে 154 সনেট লিখেছিল মোট। আর এইটা হলো তার ভেতরে 73। কবিতাটা সম্পর্কে কিছুটা জেনে নিই। এই কবিতাটা পাবলিশ হয়েছিল 1609 সালে। এই সনেটটা পাবলিশ হয়েছিল 1609 সালে। সনেট মানে কি? সনেট কথার অর্থ কি? সনেট হলো 14 লাইনের কবিতা, মানে চতুর্দশপদী কবিতাকে বলা হয় সনেট। চতুর্দশপদী কবিতা। এবার সনেটকে দুই ভাগে ভাগ করা যায়। সনেট দু রকমের হয়। একটা হলো এই শেক্সপিয়ারের লেখা, মানে শেক্সপিয়ারিয়ান সনেট। আর আরেকটা হলো পেত্রার্কান সনেট, পেত্রিকোর লেখা সনেটকে বলা হয় পেত্রার্কান সনেট। এই দুটো সনেটের মধ্যে পার্থক্যটা কি? শেক্সপিয়ারিয়ান সনেটে 4টে লাইন করে 3টে প্যারা থাকবে। মানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি, এই যে এই একটা, এই 4টেকেরই একটা প্যারা হয়ে গেল, এই একটা, এই 4টেকেরই আর একটা প্যারা হয়ে গেল, আর এই একটা, এই 4টেকেরই আর একটা প্যারা হয়ে গেল। তাহলে 4টে লাইনে করে 3টে প্যারা থাকবে, আর লাস্টে দুটো লাইন দিয়ে শেষ হবে। লাস্টে আলাদা দুটো লাইন দিয়ে শেষ হবে, যেমন আমরা এখানে এই লাস্টে দেখতে পাই এই দুটো লাইন দিয়ে শেষ হয়েছে। আর আর পেত্রার্কান সনেটের বৈশিষ্ট্য হলো, পেত্রার্কান সনেট হলো ফার্স্টে 8টা লাইন থাকবে, শেষে 6টা লাইন থাকবে। দুটো প্যারাই থাকবে, ফার্স্টে থাকবে 8টা লাইন আর পরে থাকবে 6টা লাইন। তাই এর থেকে বোঝা যায় যে কোনটা পেত্রার্কান সনেট আর কোনটা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেটের আরেকটা বৈশিষ্ট্য হলো যে এই যতগুলো প্যারা থাকবে, এই যে 3টে প্যারা, 4টে করে লাইনের যে 3টে প্যারা, এই প্যারাগুলোতে একটু ধাঁধা টাইপের কথোপকথন হবে, ধাঁধা টাইপের কথা থাকবে। কিন্তু এই যে লাস্ট যে দুটো লাইন দিয়ে শেষ হবে, এই দুটো লাইনেই সমস্ত ধাঁধার উত্তর বলে দেওয়া হবে। এটাই হলো শেক্সপিয়ারিয়ান সনেটের একটা বৈশিষ্ট্য। তা এই যে কবিতাটা বা এই যে সনেটটা, এখানেতে কবি প্রতিটা স্ট্যানজায় আলাদা আলাদা রকমের জিনিস উল্লেখ করেছেন। প্রথম যে 4টে লাইন দিয়ে যে প্যারা, এই যে প্যারা 4টে লাইনের যে প্যারা, প্রথম প্যারায় তিনি একটি সিজনকে বুঝিয়েছেন বা বছরের একটি ঋতুকে বুঝিয়েছেন। সেকেন্ড এই প্যারাটাতে তিনি দিনের গধূলি বেলাকে বুঝিয়েছেন, বা টুইলাইটকে বা দিনের গধূলি বেলাকে বুঝিয়েছেন, উল্লেখ করেছেন। আর থার্ড এই যে প্যারা, এই থার্ড প্যারাতে উনি আগুনকে উল্লেখ করেছেন, আগুন। এবং এই দুটো লাইনে ক্লিয়ার করে দিয়েছেন সবটাকে, মানে এই পুরো কবিতাটাতে এই দুটো লাইনটিকে দিয়ে ক্লিয়ার করে দিয়েছেন। তা এই কবিতাটা সম্পর্কে আর কিছু বেশি জানার নেই। আর একটা জিনিস জেনে নেওয়া ভালো, এই উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হতো দ্য বার্ড অফ অ্যাভন। দ্য বার্ড অফ অ্যাভন, এটা ছিল উইলিয়াম শেক্সপিয়ারের ডাক নাম। মূল টেক্সট শুরু করা যাক। দ্য টাইম অফ ইয়ার, বছরের সেই সময়কে, দো মেস্ট, তুমি দেখতে পাবে, ইন মি বিহন্ড, আমার ভেতরে, হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতা, অর নান, অথবা শূন্য ডাল,
or few or hang, কিংবা কয়েকটি পাতা ঝুলে থাকে upon those boughs, সেই ডালগুলোয় বা সেই ডালপালাগুলোয়, which, যেগুলো shake against the cold, কম্পিত হয় শীতল স্পর্শে বা ঠান্ডা হাওয়াতে বা ঠান্ডার সাথে মোকাবিলা করে, যেগুলো কম্পিত হয়। বেয়ার রুইন্ড, ধ্বংসপ্রাপ্ত নির্জন গির্জার কোয়ার্স, গায়ক দল, where let the sweet birds sang, যেখানে মিষ্টি পাখিরা মিষ্টি গান গাইতো। প্রথম প্যারাটা থেকে কি বোঝা যাচ্ছে? কবি বলছে যে এই প্রথম প্যারাটায় উনি কি করেছেন, একটা সিজনকে ব্যাখ্যা করেছেন। উনি বলছেন, যেহেতু ওনার বয়স হয়ে গেছে, সেহেতু উনি বলছেন যে তুমি আমার ভেতরে সেই সময়কে বা বছরের সেই ঋতুকে দেখতে পাবে, যেখানে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গেছে বা পাতা পড়ে গেছে বা কয়েকটা পাতা মাত্র ঝুলে আছে, ঠান্ডা বাতাস চারদিকে বয়ে বেড়াচ্ছে, চারদিকে ওই ঠান্ডা বাতাসে শীতকালে যেরকম হয় সব গাছপালার পাতা ঝরে যায়, হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এরকমই বুঝিয়েছেন। ঠান্ডা হাওয়ায় কেঁপে কেঁপে বেড়াচ্ছে। আর যেখানেতে গায়ক পাখিরা বা নির্জন যে গির্জার গায়ক পাখিরা মিষ্টি গান গেয়ে যাচ্ছে, মানে কবি বলেছেন কবির ভেতরে সেই ঋতুকেই তার প্রেমিকা দেখতে পাবে। ইন মি, আমার মধ্যে, দো, তুমি, সিস্ট, দেখতে পাবে, দ্য টুইলাইট অফ সাচ ডে, দিনের গোধূলি বেলাকে, অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, যখন বা যেই সময় সূর্য পশ্চিম দিকে অস্ত যায় বা সূর্য পশ্চিম দিকে ডুবে যায় বা ম্লান হয়ে যায়। which by and by black night doth take away, যখন ধীরে ধীরে রাত্রির কালো অন্ধকার চারিদিককে গ্রাস করতে থাকে। death second self that sails up all in rest, মৃত্যুর ন্যায় সবাই বিশ্রামে লিপ্ত হয়। যেমন বললাম সেকেন্ড প্যারাটা কবি বলতে চেয়েছেন গোধূলি বেলাকে উপলক্ষ করে বা নিজের ভেতরের মানে নিজের যৌবন কালকে শেষ করে যে উনি রাত্রের দিকে মানে নিজের জীবনের বৃদ্ধকালের দিকে এগিয়ে গেছেন, বৃদ্ধকালে চলে গেছেন, সেটাকেই কবি এখানে গোধূলি হিসাবে ব্যাখ্যা করেছেন। গোধূলি বলতে সন্ধ্যাবেলাকে আমরা বুঝি বা বিকাল বেলাকে। বিকাল আর রাত্রিরের ভেতরে যে সন্ধ্যাবেলা থাকে সেই সময়কেই আমরা বলা হয় গোধূলি বেলা। আর টুইলাইট কথার অর্থ হলো গোধূলি। কবি এইটাই বলতে চেয়েছেন যে তার ভেতরে দিনের সেই গোধূলি বেলাকে দেখতে পারবে যখন সমস্ত দিক অন্ধকার হয়ে যাচ্ছে, মানে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে। ইন মি, আমার মধ্যে, দো, তুমি, সিস্ট, দেখতে পাবে, দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার, নিভে যাওয়া বা নিভতে থাকা কিছু আলো বা কিছু আগুন। আমার ভেতর তুমি দেখতে পাবে নিভতে থাকা আগুন। that on of the ashes of his youth doth lie, যেটি তার যৌবনের ছাইয়ের ওপর তার যৌবন পুড়ে ছাই হয়ে গেছে সেই ছাইয়ের ওপর শুয়ে আছে। as the death bed, মৃত্যু শয্যার ন্যায়, whereon it must expire, যেখানেই এটির সমাপ্তি ঘটবে। consumed with that which it was nourished by, সেই সবকিছু গ্রাস করে যা একসময় সমৃদ্ধি এনে দিয়েছিল। মানে এখানে কবি বলতে চেয়েছেন আমার ভেতরে সেই নিভে যাওয়া আগুনকে দেখতে পাবে,
যেটি তার যৌবনের ভস্মের ওপর শুয়ে আছে, আর শেষ শয্যার ন্যায় বা মৃত্যু শয্যার ন্যায় সেখানেতে শুয়ে আছে এবং সেখানেই তার সমাপ্তি ঘটবে। আর এই লাস্ট লাইনটা যেটা কনজিউমড উইথ মানে হলো হজম করে নেওয়া, কনজিউমড মানে হজম করে নেওয়া, তবে এখানে বলতে চাইছে যে যেই যৌবনের আগুন মানুষকে এতটা সচ্ছল করে তোলে, এতটা কর্মঠ করে তোলে, সেই আগুনই একসময় সবকিছুকে সমাপ্ত করে দেয়। দিস দো পারসিস্ট, যখন তুমি এটিকে প্রত্যক্ষ করবে বা এইসব জানতে পারবে, হুইচ মেক্স, সেটা গড়ে তুলবে, তাই লাভ, তোমার ভালোবাসাকে মোর স্ট্রং, আরো শক্তিশালী বা আরো কঠোর বা আরো কঠিন, আরো শক্ত। তুমি যখন এইসব জানতে পারবে যে আমি খুবই কাছে চলে এসেছি মৃত্যুর, তখন তোমার ভালোবাসা আরো শক্তিশালী হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে আমার প্রতি। টু লাভ দ্যাট ওয়েল, তুমি আমাকে আরো ভালোবাসো। হুইচ দো মাস্ট লিভ এয়ার লং, এইটা জেনে যে আমি খুব শীঘ্রই বিদায় নেব, আমি আর বেশি দিন নেই। তাহলে এই লাস্ট দুটো লাইনের মানে কি বলা হয়েছে, কবি এখানে তার প্রেমিকাকে শক্ত হতে বলেছেন, তাকে বলেছেন যে তুমি আমাকে আরো বেশি ভালোবাসো, কারণ এইটা জানো তুমি যে আমি আর বেশি দিন নেই, আমি খুব শীঘ্রই তোমার কাছ থেকে বিদায় নেব। আর তুমি যখন এটা জানতে পারবে, আমার প্রতি তোমার ভালোবাসা আরো গভীর হয়ে উঠবে। তো এই কবিতাটা আমাদের সমাপ্ত।